নির্বাচনী সাফল্যের পর এবার উল্লাসের মেজাজ বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বাগার অঞ্চলে। আজ রবিবার সেখানে বিজেপি কার্যকর্তা এবং কর্মী সমর্থকদের পক্ষ থেকে বিশাল মিছিলের আয়োজন করা হয়। গেরুয়া আবিরে মেতে ওঠে এই মিছিলে প্রায় ৩,০০০-এর বেশি মানুষ পা মিলান। মিছিলে পুরুষদের পাশাপাশি মহিলাদের উপস্থিতি এবং স্বতঃস্ফূর্ততা ছিল এক কথায় চোখে পড়ার মতো। বাগারের এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দীর্ঘ পথ পরিক্রমা করে বিজয় মিছিল, ঢাকঢোল এবং কর্মী সমর্থকদের উল্লাসে গোটা এলাকা উৎসবের চেহারা নেয়। স্বাধীনতার পর আরও একবার স্বাধীন হলাম। বিজেপি জেলা ১ নম্বর মণ্ডলের জেনারেল সেক্রেটারি জ্যোতির্ময় ধারা এবং মইনুল লোহার ১ নম্বর পঞ্চায়েত শক্তি কেন্দ্রের সভাপতি বিজয় মিছিল প্রাঙ্গণে সাধারণ মানুষের উচ্ছ্বাসকে সাধুবাদ জানিয়েছেন। স্বাধীনতার পর মনে হচ্ছে যেন আবার এক নতুন স্বাধীনতা অর্জন করেছে আমাদের বাগার গ্রামের মানুষ এবং সারা পশ্চিমবাংলা জুড়েই কিন্তু স্বাধীনতার মতো প্রভাব পড়ছে। সব জায়গায় আপনারা মিছিলে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন মানুষের উদ্দীপনা এবং মানুষ চারিদিকে কিন্তু চাইছে যে জয় হয়েছে বিজেপির। মানুষ চারিদিকে কিন্তু এই জয়কে মানে কি বলবো, স্বাধীনতার থেকেও বা নিজের বাপ মার থেকেও বিশাল আনন্দের মধ্যে প্রয়োগ করছে। এই যে এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় ছিল এই গ্রাম বা বিভিন্ন জায়গা গোটা পশ্চিমবাংলা, সেই জায়গা থেকে আপনারা স্বাধীন পেলেন, কতটা মুক্ত আকাশ পাচ্ছেন? দেখুন, মুক্ত আকাশ বলতে এক যখন ভারী বৃষ্টির যে সম্ভাবনা হয় সেই তখন দেখবেন এক মানে কি বলবো প্রলয় ঘটে। সেই প্রলয়ের পর যে মুক্ত আকাশ যে পরিবেশ তৈরি হয়, যে সাত নদুর মানে সাত রঙের যে রং বেরোয়, সেই রঙের মতো মানুষ কিন্তু উচ্ছ্বাস। আজকে গোটা বাগার গ্রামের মানুষ ৩,০০০-এর ওপর লোক নিয়ে আজকে আমরা মিছিল করলাম, ঠিক আছে। এর আগে আমরা সামনে রবিবার সেখানেও আমরা গোটা গ্রামের ৪,০০০-এর ওপর লোক খাইয়েছি মাছ ভাত। সেই প্রোগ্রামের প্রায় মানুষের যে উদ্দীপনা, মানুষের সহযোগিতায় আজ আমরা এই প্রোগ্রামগুলো করতে পেরেছি। আজকে আমরা দেখতে পাচ্ছি মহিলাদের সংখ্যা রয়েছে একদম। তৃণমূলে দেখা যায় জোর করে ডেকে আনা হয়, তাদের মিছিলে হাঁটানো হয়, আপনারা কিভাবে? আমরা কোনো মহিলাকে জোর করব নয়, মানুষের স্মৃতি রক্ষার জন্য, স্মৃতির সিঁদুরকে রক্ষা করার জন্য মহিলারা নিজেরা উচ্ছ্বাসে বেরিয়ে এসেছে এবং নিজেরা মহিলারা এই মিছিলকে অ্যারেঞ্জমেন্ট করেছে। আমাদের যতটা মানে ক্যাপাবিলিটি আছে তার থেকে মেয়েদের বেশি ক্যাপাবিলিটি আছে মিটিংটার উপর ডিপেন্ড করে। কোন এলাকা পরিক্রমা করছেন? আজকে আমার পরিক্রমা হচ্ছে বাঘার যে কোড়াপাড়া আছে, কোড়াপাড়া থেকে একদম আপ টু বাঘার বিলিকপাড়া হয়ে বরপুকুর পার হয়ে আমার পার্টি অফিসে শেষ হচ্ছে। আপনার নাম? আমার নাম জ্যোতির্ময় ধারা, মন্ডলের জেনারেল সেক্রেটারি। আজ আমার বাগার গ্রামের এই সকল গ্রামবাসীদের অনেক অনেক ধন্যবাদ যে আমার এই মিছিলে আজকে আমার জয়যুক্ত করেছে এবং ভারতীয় জনতা পার্টির যা পজিশন জায়গায় ছিল এবং সন্ত্রাস যেটা হচ্ছিল, আজকে আমার জনগণ আমার বাগারে আজকে এতই যে আনন্দ পেয়েছে এই মিছিলে, তা এরকম মতো আনন্দ আমার মনে হয় জীবনে এই প্রথম মারা পেল। কারণ আজ 15 বছর ধরে যে অস্বস্তিতে ভুগছিল, যে ঘর থেকে বেরোতে পারছিল না মা বোনেরা, আজকে সেই মা বোনেরা ঘর থেকে বেরিয়ে দেখিয়ে দিয়েছে। এবং কি গ্রুপের লোক টাকা দেখিয়েও নয়, লক্ষ্মী ভাণ্ডার দেখিয়েও নয়, আমাদের প্রধানমন্ত্রী বলেছে সবকা সাথ সবকা বিকাশ। তার জন্য মানুষ আজকে পথে বেরিয়েছে। তা আমার দিকে বলতে হয় নাই যে বিজয় মিছিলটা করো, ওরা নিজেরাই করছে। আমরা দেখেছিলাম তৃণমূল যখন ক্ষমতায় ছিল বিজয় মিছিল মানে একটা ঝামেলা, ঝাঁটি, অশান্তি, বাড়ি ভাঙচুর, রক্তাক্ত, ধমকানো চমকানো। আপনাদের বিজয় মিছিলে এইভাবে শান্তিভাবে কি করবেন? শান্তি হবে, আজকে শান্তি হবে। শুধু বিজয় মিছিলটা নয়, যখন আমরা পার্টিতে আজকে জিতলাম, আমি তখন থেকে আমার গ্রাম মন্ডল সভাপতির আমার রাজকুমার সাউ তার আদর্শে, তার নীতি মেনে আমার বাগানকে ঠান্ডা করে রাখার জন্যে আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি এখনো পর্যন্ত জ্যোতির্ময় ধারাকে নিয়ে এবং আমার অচিন্ত ঘোষ এই দুজন আমার সাথে থেকে যে গ্রামটাকে শান্ত করে রেখেছি, তার জন্য মানুষের আজকে এই উৎসাহ। আমরা 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 আর গ্রামের লোককে পয়সার লোভ দেখিয়ে কিংবা কোনো প্রলোভন দেখিয়ে বার করে এনেছি, এতে কোনো আমাদের উল্টো হতো। যদি এটা উল্টো হতো, আজকে আমার মা বাবারা, মা ভাই বোন যারা আছে গ্রামে, তারা শুধু আমাদের জন্য চোখে জল ফেলতো। কারণ আমরা এই বাগানটা এমনই শান্তি করে রেখেছি এবং শান্তির উন্নয়ন ঝড় যে বয়ে দিয়েছি আমার গ্রামের মানুষরা সব জানে। এবং কি শাসক দলে
যে বিরোধী আমরা ছিলাম, তার জন্য আমরা গ্রামটা যে কি করেছি, শাসক দল কি করেছে তার উপরও আমরা যে কি করেছি গ্রামের মানুষ জানে। ভোট আমাদেরকে চাই দিতে হয় না, ভোট আমাদের চাই দিতে হয়। 2011 সাল থেকে আমরা জিতে আসছি। আমার নাম মনু লোহার, এই বাগার গ্রামের 2 নম্বর পঞ্চায়েতের শক্তি কেন্দ্রের প্রমুখ, ভারতীয় জনতা পার্টির এক স্বাধীন নাগরিক। আমরা আজকে 11 সাল থেকে তৃণমূল এখানে কোনোদিন বুথ জিততে পারে না, এবং আমরা 19 সালে জেতার পর মানুষের কাছে পঞ্চায়েত আমরা নিজেদের হাতে নিয়েছিলাম। মানুষ আমাদেরকে দুহাত ভরে আজকে আশীর্বাদ করেছে। আমরা বাগার গ্রামের 4টে বুথের মধ্যে 3টে বুথে আমরা 2000-এর ওপর লিডের ওপর দাঁড়িয়ে আছি, এবং শুধু মানুষের জনগণের সমর্থনে আমরা